তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। এতদিন ধরে কিন্তু আমি তোমাদের যেমন ইন্ডিয়ান ফুটবল আপডেটস দিয়ে আসছি, তো অন্যদিকে কিন্তু এবার থেকে ইন্টারন্যাশনাল ফুটবল আপডেট থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু এমনি রেগুলার আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর 13 সেপ্টেম্বর দিয়ে কিন্তু শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়া সুপার লিগ। আর প্রথমেই কিন্তু ওপেনিং ম্যাচ হচ্ছে লাস্ট ইয়ার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি। এটা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে ফর বোথ দ্য সাপোর্টার্স অ্যান্ড ফর দ্য টিম। তো অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু কঠিন অনুসরণ করছে। তো এখন দেখার বিষয় হলো কোচ এখানে কি স্ট্র্যাটেজিতে কোন প্লেয়ারকে খেলায়, কারণ আমরা দেখেছি ডুরান্ড কাপে কিন্তু কিছু মিস্টেকের জন্য হয়তো মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হাতছাড়া হয়েছে। জেসন কামিংস থেকে শুরু করে ডিমিট্রি পেট্রাস অবধি কিন্তু জেমি ম্যাকলেন, এই তিনটে প্লেয়ারের কম্বিনেশন কোচ কিভাবে আনে সেটা কিন্তু এখন বড় প্রশ্ন উঠেছে প্রত্যেক সমর্থকদের মধ্যে। তো আইএসএল ছাড়া কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলে, যেটা কিন্তু 18 সেপ্টেম্বর। তো আনোয়ার আলী, এই নামটা কিন্তু প্রায় 2-3 মাস ধরে কিন্তু ফুটবল মহলে ঘোরাফেরা করছে। তো এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সাথে লোন ডিলে ছিল। তো তারপরে কিন্তু ঠিক 24 যে সিজন আসলো, তো আনোয়ার আলী লোন ডিল টার্মিনেট করে ইস্ট বেঙ্গলে সাইন করলো, কারণ তাকে কিন্তু সেখানে একটা হিউজ অফার করা হয়েছিল। আর এমনিতে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে রিপোর্ট চলে যায়, তো সেই অনুযায়ী কিন্তু ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি তারা কিন্তু দুটো দলে কিন্তু চাপে পড়ে যায়। আর অন্যদিকে কিন্তু আনোয়ার আলীর ক্ষেত্রে 4 মাস কিন্তু তিনি মাঠে ফুটবল খেলতে পারবেন না। ইস্ট বেঙ্গলের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়, সেটা কিন্তু 2025-এর উইন্টার ট্রান্সফার, অপরদিকে কিন্তু 2025-এর সামার ট্রান্সফার উইন্ডো। 4 মাস ব্যান করা সত্ত্বেও কিন্তু আনোয়ার আলীকে মাঠে দেখাচ্ছে, তিনি কিন্তু টিমের সাথে প্র্যাকটিস করছেন, তো নিজেকে কিন্তু প্রস্তুত রাখছেন। তো এখন দেখার বিষয় হলো প্লেয়ার স্ট্যাটাস কমিটি এখানে কি ডিসিশন নেয়। তো এবার তোমার সাথে শেয়ার করবো ইন্টারন্যাশনাল ফুটবলের কিছু আপডেট। তো প্রথমেই কিন্তু থাকছে প্রিমিয়ার লিগের আপডেট। তো বায়ার্ন মিউনিখের ফুটবল স্টার জোশুয়া কিমিচ, তো যা শোনা যাচ্ছে তিনি নাকি বার্সেলোনাতে জয়েন করতে চলেছে অ্যাজ আ ফ্রি এজেন্ট। আর অন্যদিকে 24 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার অ্যান্থনি, তো তিনি কিন্তু একজন ব্রাজিলিয়ান। অ্যান্থনিকে সবাই জানো, তো তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন। তো তার জন্য কিন্তু আরো কঠিন হয়ে উঠছে ফার্স্ট 11-এ থাকার, কারণ টিমে কিন্তু অনেক দুর্দান্ত প্লেয়ার রয়েছে। তো সেই জন্য কিন্তু তিনি তেমনভাবে গেম টাইম পাচ্ছে না। তো তিনি কিন্তু ডিসিশন নিয়েছেন তিনি কিন্তু অন্য ক্লাবে যেতে চাইছেন, যেখানে কিন্তু তিনি রেগুলার গেম টাইম পাবেন। তো তেমনি একটা ক্লাবের নাম শোনা যায়, সেটা কিন্তু টার্কিশ ক্লাব। তো সেই ক্লাবটার নাম কিন্তু ফরম্যানচে। তো যেখানে কিন্তু জোসে মরিনোর মতো কিন্তু কোচ রয়েছে, যিনি কিন্তু একসময় রিয়াল মাদ্রিদের দুর্দান্ত কোচিং করিয়েছে। আর অন্যদিকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ টেন হ্যাগ, তো এই অ্যান্থনিকে কিন্তু তিনি 2 বছর আগে আয়াক্স থেকে সাইন করিয়েছিল $111। কিন্তু স্যাটারডেতে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস সাউথহ্যাম্পটনের ম্যাচ, সেখানে দেখা যাক এই অ্যান্থনিকে কোচ নামায় কিনা। আর অন্যদিকে কিন্তু জামাল মুসিয়ালাকে কিন্তু সাইন করানোর জন্য 4খানা ক্লাব নজরে রেখেছে। প্রথমটা কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তারপরে কিন্তু আর্সেনাল আর ম্যানচেস্টার। আর এবার একটু চলে আসি বার্সেলোনার আপডেট নিয়ে। তো বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর ডেকো, তো তিনি চাইছেন ড্যানি অলমোর মতো প্লেয়ারকে সাইন করাতে। তো তাকে যদি সাইন করায় তাহলে কিন্তু বার্সেলোনাতে একটা দুর্দান্ত মিডফিল্ডারের ব্যালেন্স তৈরি হবে। আর এমনিতেও কিন্তু বার্সেলোনাতে ইয়ামাল, রাফিয়ানা, ফেরান তোরেস, আনসু ফাতি, ফার্মিন লোপেসের মতো দুর্দান্ত প্লেয়ার রয়েছে। আর এই প্লেয়ারটাকে সাইন করলে কিন্তু পুরোপুরি একটা ব্যালেন্স টিম তৈরি হবে বার্সেলোনার। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।